একটি ইস্পাতের স্কেল 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সঠিক পাঠ দেয়। এর সাহায্যে 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো দণ্ডের দৈর্ঘ্য 1 মিটার পাওয়া গেল। ওই উষ্ণতায় দণ্ডটির প্রকৃত দৈর্ঘ্য কত? তো এখানে দেখো, আমাদের 35 ডিগ্রির সাপেক্ষে কোনো দণ্ডের দৈর্ঘ্য M1 দেওয়া রয়েছে। তাহলে এই 35 ডিগ্রিকে আমরা এখানে T1 ধরব। T1 সমান 35 ডিগ্রি সেলসিয়াস এবং L1 সমান 1 মিটার। আর এখানে হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। এই যে এটা কেন করছি দেখো, আমাদের একটা প্যারা রয়েছে যে একটি ইস্পাতের স্কেল 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পাঠ দেয়, তারপরে পূর্ণচ্ছেদ। এখানে কিন্তু কোনো দৈর্ঘ্য আমাদের দেওয়া নেই, এই কারণে একে আমরা L2 হিসাবে T2 হিসাবে ধরে নিচ্ছি। T2 সমান যে 15 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো আমাদের প্রশ্নে কি চাইছে, ওই উষ্ণতায় দণ্ডটির প্রকৃত দৈর্ঘ্য কত? প্রকৃত দৈর্ঘ্য বলতে আমাদের 15 ডিগ্রি সেলসিয়াস থাকাকালীন ওই স্কেলটির দৈর্ঘ্য আমাদের জিজ্ঞাসা করছে। তাহলে L2 সমান জিজ্ঞাসা চিহ্ন। আর আমাদের লোহার এ অর্থাৎ আলফা এর মান দেওয়া রয়েছে 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। তো আমরা এখানে সমীকরণটা কি বসাবো, যে আমরা জানি যে L2 সমান L1 দ্বিতীয় বন্ধনী 1 প্লাস আলফা T2 মাইনাস T1। ওকে, আচ্ছা এখানে একটা ফ্যাক্ট বলে দিই তোমাদের, সর্বদা যে T2 মাইনাস T1 হবে তার কোনো কথা নেই। এখানে T1 মাইনাস T2ও হতে পারে। আমাদের মেন উদ্দেশ্য সবথেকে বড় টেম্পারেচারটা থেকে সবথেকে ছোট টেম্পারেচারকে মাইনাস করা। ওকে, তাহলে এখানে আমাদের সূত্রটা একটু পরিবর্তন করতে হবে। তোমরা এখানে L1 করো, আবার পুনরায় L বলে দিচ্ছি, যে T1 মাইনাস T2 করো। ওকে, কোনো বইয়ে দেখবে এই T1 মাইনাস T2ও দেওয়া রয়েছে। তাহলে T1 মাইনাস T2 এর মান কত হবে? T1 হচ্ছে 35 ডিগ্রি আর T2 হচ্ছে কত? 15 ডিগ্রি, অর্থাৎ এটি হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে L1 এর মান কত? 1, দ্বিতীয় বন্ধনী 1 প্লাস আলফা এর মান কত? 12 × 10⁻⁻6 ইন্টু T1 মাইনাস T2 এর মান হচ্ছে কত? 20। তাহলে এখানে 1 গুণ করলে 1 এর কোনো দাম নেই, একই থাকবে, তাই আর 1 লিখছি না বারবার। প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনীর পরিবর্তে প্রথম বন্ধনী করলাম, বা দ্বিতীয় বন্ধনীও করতে পারো, দ্বিতীয় বন্ধনী করে দিই। 1 প্লাস এই 12কে 12 থাকলো, 10⁻⁻6 রয়েছে, একে যদি আমি নিচে আনি তাহলে 10⁻6 হয়ে যাবে, প্লাস 6 হয়ে যাবে, আর ইন্টু 20 যেমন ছিল থাকলো। তাহলে এটা কি হচ্ছে? 1 প্লাস 12-র সঙ্গে 2 গুণ করলে 12 দুগুণে 24, একটা শূন্য ছিল থাকলো, 10⁻6। এটা ব্র্যাকেট ক্লোজ করলাম। নেক্সট পেজে তাহলে হবে কি, সমান, এটা লসাগুর যোগ করলে 1 নয় 10 10⁻6 প্লাস 224 বাই নিচে 10⁻6 যেমন ছিল থাকলো। আচ্ছা, এই 10⁻6 এর সঙ্গে 224 যোগ করলে কী রকম হবে? এখানে তোমাদের আগের ম্যাথটা সলিউশন করে দেখিয়েছি, এখানেও দেখিয়ে দেবো। তো তার জন্য একটা শর্টকাট পদ্ধতি করে দেয়, পরীক্ষাতে তো আর এত টাইম দেওয়া যায় না। এখানে হচ্ছে আমাদের 6 রয়েছে, ওকে, আর এখানে আমাদের 3টে সংখ্যা যোগ করতে হবে। তাহলে 3টে সংখ্যা বসিয়ে দাও, 240। তাহলে 6টার মধ্যে 3টে হয়ে গেল, আর কটা বাকি? 3টে, 1 2 3, শেষে 1 বাই 10⁻6। এটাই হচ্ছে আমাদের, যোগ করলে আসবে কীরকমই, 1-এর পিঠে 6টা শূন্য দাও, 1 2 3 4 5 6, তার সঙ্গে
40 যোগ করে দাও, 0.4200/1। দেখো এই মানটি তোমাদের আগে এখানে সহজে বুঝিয়েছি কেমন করতে হবে। তো প্রত্যেকটা মানে কোশ্চেনে বা প্রত্যেকটা ম্যাথে তোমাদের এরকম আর যোগ করার প্রয়োজন নেই, তাতে তোমাদের সময় বাঁচবে। আবার নিচে হচ্ছে 10⁶ রয়েছে, কি করতে হবে, উল্টো দিক থেকে 6টা সংখ্যার পর দশমিক, 1 2 3 4 5 6, তাহলে 6টার পরে দশমিক দিয়ে দাও, অর্থাৎ আমাদের তাহলে অ্যান্সারটা আসছে 1.0000240। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের কি চেয়েছিল, L2 চেয়েছিল। L1 এর মান কোন এককে আছে, মিটার এককে, তাহলে L2 এর মানটাও আমাদের মিটার হয়ে যাবে, এত মিটার। তাহলে আমরা উত্তর লিখব, অতএব ওই উষ্ণতায় দণ্ডটির প্রকৃত দৈর্ঘ্য 1.0000240 মিটার। এই হচ্ছে আমাদের অ্যান্সার।